বন্ধুরা দেখো, আমি সকালে কাম টাম সেরে স্নান টান করে সিঁদুর টিঁদুর লাগিয়ে এখন পূজাটা দেব। আজকে তো বৃহস্পতিবার, জল পড়ছে, একটা বন্ধ করে দিলাম। স্নান টান করে দেখো আমি স্নান করে রেডি হয়ে গেলাম। এখন দেখো আমি এখানে একটা পাশের বাড়ির মানে কাকিমার ঘর থেকে অনেকগুলো ফুল এনেছিলাম। আজকে বৃহস্পতিবার তো, তার জন্য অনেকগুলো ফুল এনেছি। এনে দেখো আমি পূজার জন্য সব রেডি করে দিয়েছি, প্রায় ঘরটাও রেডি করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে দেখো বন্ধুরা, ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না তো, তার জন্য নিজে এখানে রেখে ঠাকুর পূজাটা দেবো, তার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে সুমি ঠাকুর পূজা দেওয়ার জন্য অল্প স্বল্প করে রেডি করেছিলাম। আমি ক্যামেরাটা ভালো করে রেখে নিলাম। এখানে গড়টা রেডি করা ছিল। তারপর আমি ফুলগুলো আস্তে আস্তে, এই যে আরো কয়েকটা গাঁদা ফুল, মানে গাঁদা ফুল যেটা বলি আমরা, আরো কয়েকটা গাঁদা ফুল নিয়ে নিলাম। দেখো এগুলো কোত্থেকে এসে জানো, এগুলো আমি ওদিন ঘটে গিয়েছিলাম, তো এক বাড়ির থেকে, একটা ঘর থেকে অনেকগুলো গাঁদা ফুল ছিল, তো সেখান থেকে আমি সব চেয়ে নিয়ে এসেছি। সুন্দর করে বলেছি আমাকে কয়েকটা ফুল দেবে, কি সুন্দর দিয়েছে দেখো বন্ধুরা, অনেকগুলো ফুল দিয়েছে আমাকে। তো আমি আস্তে আস্তে করে ফুলগুলো সব ঠাকুরকে দিয়ে দেব। ফুলে একটু চন্দন লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে সব ঠাকুরকে চরণে আর কি সাজিয়ে দেব। দেখতে থাকো সবাই। অ্যাকচুয়ালি কি হয় জানো বন্ধু, আমি শাড়ি পরেই পুজোটা দিতাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে আমার একদম দেরি হয়ে গেছে, ঝটর পটর করে আবার মেয়েকে আনতে যেতে হবে, তার জন্য আমি আর কি এই নাইটিটা পরেই পুজো দিতে শুরু করে দিলাম। এমনি কিছু পূজা করলে, ধরো অন্য কিছু পূজা করলে তখন আমি শাড়ি পরেই দিই। এখন ঘরে পূজা তো, তার জন্য নাইটিটা পরেই দিচ্ছি। আরো দেখো সুন্দর করে এখানে মা লক্ষ্মী মা আছে, ওই কোনাটাতে মা লক্ষ্মী পেতেছি। তো আমি ওইখানেও সুন্দর করে ফুল টুল দিয়ে এখন আমি আগে এলো হলুদ, হলুদ বলে সাদা ফুলগুলো দিয়েছি। এখন আমি গাঁদা ফুলগুলো দেব সুন্দর করে, আস্তে আস্তে করে সবগুলো সাজিয়ে দিচ্ছি। অনেক সময় লাগে না পূজা দিতে, বলো? বৃহস্পতিবার দিন একটু দেরি হয়। দেখো আমি সুন্দর করে ছোট্ট ঘট একটা আমি সামনে রেডি করে দিয়েছি, এটা আগে রেডি করেছি। হর্তুকি দিয়েছি, দুব্বা ফুল সিঁদুর সব লাগিয়ে ঘরটা রেডি সেডি করে আস্তে আস্তে দেখো, অনেক সময় লাগছে না বন্ধুরা ফুলগুলো দিতে। অবশ্য আমার ঠাকুর আছে অনেকগুলো, তার জন্য সময় লাগছে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা স্কিপ করবে না কিন্তু কেউ, তাহলে বুঝতে পারবে না পূজাটা দেওয়ার সময় কি হয়েছিল। দেখো আমি না আবার সব ঠাকুরকে সমানই ফুল দিই। দেখো দিয়েছি বলে যে তাদেরকে সাদা আর পার্পেল দিয়েছি বলে না। এখন আমি ফলগুলো কেটে নেব। এখন আপেল এনেছিল, তোমাদের দাদাভাই আপেল এনেছিল, তারপর কমলা এনেছিল, আর ঘরে কিছু বুট ছিল, তো বুট মুগ আমি ভিজিয়ে রেখেছিলাম, বুট মুগ দেব পূজা। কমলা আর নকুনদানা ছিল। দেখো আমি আস্তে আস্তে আপেলগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, তো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আপেলগুলো। সব ঠাকুরকে দিয়ে দেবো। এখন কমলাটা ছুলে নেব, দাওটাও রেখে দিলাম। দেখো কমলাটা দেখাচ্ছি তোমাদেরকে, আমি ঠাকুরকে আমি কমলা খাওয়াবো, তার জন্য কমলাটা আস্তে আস্তে করে ছুলে নিচ্ছি। এখানে সব ঠাকুরকে তুলসী পাতা দিয়ে, মানে চন্দন ফুটা দিয়ে আমি সব রেডি। কমলাটাও আস্তে আস্তে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়াতে হবে তো। আমি আবার ক্যামেরার দিকে তাকাচ্ছি দেখো বন্ধুরা, ঠিক করার চেষ্টা করছি যে ঠাকুরটা দেখা যাচ্ছে কিনা। দেখুন আমি এখন ঘরটা বসাবো, ঘটের জন্য রেখে দিলাম, মানে একটা থালে ধান দুব্বো। দেখো আমি এখন ঘরটা বসাবো, ঘরটা বসিয়ে নিলাম, ঠিক করে দিলাম, ঘরটা বসিয়ে নিলাম। তারপর আস্তে করে কাশিটাও বাজিয়ে নিলাম। দেখো বন্ধুরা কাশিটাও বাজিয়ে নিলাম আমি সুন্দর করে, আস্তে আস্তে করে কাশিটা বাজিয়ে রাখলাম কাশিটা। তারপর এখন আমি ঠাকুরকে ধূপধুনা দেখাবো। দেখো ধূপকাঠি দেখাবো, তারপর একটু শঙ্খটাও দেখাবো, মানে যেরকম ধরো পূজা দিই আমি সেরকম ভাবে এই ঘন্টাটা দেখো, শঙ্খটাও ঘুরিয়ে নেব। তো আস্তে ধীরে আমি পূজাটা দিচ্ছি। আরো
সুন্দর করে পূজাটা দিয়ে আমি এখন প্রণামটা সেরে প্রণাম করছি। দেখো সুন্দর করে প্রণাম করে একটু পরে আর কি আমি সবাইকে প্রসাদ দেব। দেখো পূজা শেষ আমার, একটু পরে আমি সবাইকে প্রসাদ দেব। দেখো প্রসাদগুলো নামিয়ে নিলাম। এই যে পাতা রেখে পাতা ছিল আমার ঘরে, তো প্রসাদগুলো আমি আস্তে আস্তে বেরিয়ে নিচ্ছি, সবাইকে দেব। দেখতে থাকো, সাথে থাকো। টাটা। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।